সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে এলাম রান্নাঘরে। উঠে সকালে এই যে রুটি বানিয়েছিলাম। এই যে আমটা সব কেটে রেখেছি, ডিমগুলো এরকম সিদ্ধ করে রেখেছি। শুক্রবার দিন কাজের চাপ বেশি, যে মাও আমাকে হেল্প করতেছে। ফ্রিজে কয়েকটা পা ছিল, এই যে এগুলা জন্য কিছু গরম পানি দিয়ে এগুলো এখন পরিষ্কার করবো। বিসমিল্লাহ। সয়াবিন তেল ঢেলে দিয়ে এখানে তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। যারা যারা পাঁচফোড়ন খান তারা গোটা জিরা খান। আমি অবশ্য গোটা জিরাটা খাই না, আমি গুঁড়া করে খাই, তাই এখানে দিলাম না। শুকনো মরিচ আর তেজপাতা দিলাম। পাঁচফোড়ন খেলে বা গোটা জিরা খেলে আপনারা দিতে পারেন। পাগুলি অনেকগুলি হওয়ার পরে এই যে এভাবে করে এখন গরম পানি দিয়ে চাইলে পুড়িয়েও করতে পারেন। কাঁচা মরিচ পরে দিব, পেঁয়াজ রসুন আদা দিয়ে দিলাম। হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া দিলাম, সব কিছু দিয়ে দিলাম। আমগুলো একটু মোটা মোটা করে কেটেছি, মাঝারি সাইজের আম দিচ্ছি। একটু গরম পানি সিদ্ধ দিয়ে দিলাম পরিষ্কার করার জন্য। যতটুকু আমরা পরিষ্কার করছি এই যে মা বটি সাইজে নখগুলি ফেলে দিচ্ছে। বাকি এগুলোর জন্য এই যে পানিগুলো ঠান্ডা হয়ে গেছে, পানি আবার সিদ্ধ দিলাম। ডালগুলা সকালবেলা সিদ্ধ দিয়েছিলাম যখন গ্যাস ছিল, সকালবেলা একটু ঘন করে হবে ডালগুলা। সবগুলা দিয়ে দিলাম। গ্যাসের চুলায় এটা বসিয়ে দিলাম। আর এই যে কিছু মুগ ডাল, অন্য সময় স্কুল থাকে, আজকে স্কুল বন্ধ, মানে শুক্রবার জুমার দিন ছুটির দিন, তাই বাসায় আসছি, এরকম কিছু কিছু কাজ এগিয়ে রাখি। এই যে মুগ ডাল এনেছিল, এগুলা একটু তেলে রাখবো।
ওটার খেতে ধরে না অন্য সময় যে ছুটি থাকে না, স্কুল খোলা থাকে না, করা হয় না আমার। বর্ষার দিন পোকে ধরে যেত না, বর্ষার দিনে আবার তাড়াতাড়ি করে পোকে তোকে ধরে যায়। খালি রাখলে আর পোকা আসবো না। এগুলা তেলে ঠান্ডা করে একটা এয়ারটাইট বয়ামে ভরে রাখিয়ে দিব। বাকিগুলো এভাবে করে ফেলে নিচ্ছি। আগুলো রেডি হয়ে গেল, তারগুলো চালা হয়ে গেল। এগুলো আবার ঠান্ডা করে একটি এয়ারটাইট বয়ামে ভরে রাখবো, যখন দরকার পড়বে তখন ব্যবহার করবো। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু বাগারের আগে দিয়েছি তাই এখন আর দিব না। মাশাআল্লাহ অনেক সুন্দর গান বের হয়েছে। কিন্তু আমি ঘন ঘন করে ডালটা রান্না করবো। লবণ কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এই কড়াইটাতে আমি আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা 2 চামচ দিয়ে দিলাম, রসুন বাটা 1/2 চামচ, আদা বাটাও 1/2 চামচ দিলাম, একটুখানি সয়াবিন তেল ঢেলে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ করে মোট 1 চামচ দিয়েছি, লবণ দিয়ে দিলাম সামান্য। তেজপাতা দিয়ে দিলাম একটা, ছিঁড়ে দিয়ে দিয়েছি, বড় ছিল তেজপাতাটা। সামান্য একটা পানি দিয়ে দিলাম, আর মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেলগুলো ফুটে চলে আসছে, এই যে কালারও চেঞ্জ হয়ে গেছে। এই যে এবারে ডিমগুলো বসিয়ে দিচ্ছি। একটুখানি সামান্য পানি দিয়ে দিচ্ছি। টমেটো বাসায় নেই, সাদা অবশ্য আছে কয়েকটা, যাওয়া হয়নি বৃষ্টির কারণে। আর তাছাড়া টমেটো এখন বাজারে সস্তা যাচ্ছে, যারা টমেটো সারা বছরের জন্য সংগ্রহ করেন তারা সংগ্রহ করে নিতে পারেন। আমার পরিবার আবার এরকম করে সংগ্রহ করা, বিশেষ করে আমার সাহেব তো পছন্দ করে না, তাই আমি সংগ্রহ করি না। ও যখন যেটা খাবে সে ফ্রেশ খাবে, তাই আমি করি না। ঢেকে দিলাম নাড়াচাড়া করে নিয়ে একটু। এদিকে ডালটাও হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকটুকু ঘন হয়েছে, দেখুন কতটা ঘন হয়েছে। চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আগুন থাকতে একটা আমি আরেকটা রেসিপি বসিয়ে দেবো, আশা করি পাশে থাকবেন। ছড়ানো ছিটানো যে হয়ে আছে এগুলো একটু পরিষ্কার করে নিই। এদিকে গোসলেরও সময় হয়ে আছে, সব কাজ করতে করতে 2টা বেজে গেল। এখন জায়গাটা পরিষ্কার করে নিই। জুমার নামাজ শেষ, চলে আসছে সাহেব নামাজ পড়ে, ওদের ভাইয়া চলে আসছে নামাজ পড়ে। আমার রান্না বান্নাও শেষ পর্যায়ে, গরম যে দেখুন। এই যে মাছ ভুনা, সরি ডিম ভুনা হয়ে গেছে, মাখা মাখা ঝোল রেখেছি।
দুপুরে খাবার রেডি। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজ নাকি ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, কিন্তু পুরুষদের জন্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, ওরা বাসায় থাকে। আমাদের মেয়েদের জন্য কেন না? আমরা কেন কোনো ছুটি পাই না? আমরা কি আইনগতভাবে কোনো না? আমাদের কি কোনো ছুটি নেই? 12 মাস রান্না করে। এই যে ডিম ভুনা করলাম, আর সাথে আম ডাল। আমগুলো একেবারে গলে গেছে, কচি ছিল। মাশাল্লাহ, আজকে দুপুরের আইটেম আম ডাল সাথে ডিম ভুনা। কার কাছে এরকম সাজিয়ে খেতে ভালো লাগে, কার কাছে এরকম করে খেতে ভালো লাগে তা জানাবেন। আল্লাহ হাফেজ। তোমার কেমন হয়েছে? মজা হয়েছে? ইরফানা, ছোট সদস্য বসে গেছে খাওয়ার জন্য একসাথে। যতটুকু খাবে বাকিটা আমি পরে খাইয়ে দিব আর কি, নিজের হাতে এখনো খেতে পারে না। এখন রাত 9টা। এতক্ষণ পর্যন্ত মেয়েকে পড়ানো বা অন্য কাজে বিজি ছিলাম, তাই আর রান্না বসায়নি। এক ফাঁকে ভাতটা শুধু বসিয়েছিলাম, ভাতের বলক উঠে গেছে। এখন এই যে গরুর ল্যাস দিয়েছিলাম, এগুলো বরফ ছেড়ে গেছে, ফ্রিজে ছিল অবশ্য। এই যে এগুলো বসিয়ে দিচ্ছি, পাশের চুলায় নিয়ে যাচ্ছি। এখন এখান দিয়ে সয়াবিন তেল ঢেলে দিলাম। মাংসগুলো আগে থেকে ধুয়ে রেখেছি বরফ ছেড়ে দেওয়ার পরে। কাটা পেঁয়াজ, বাটা পেঁয়াজ একসাথে হয়ে গেছে, মানে রেখেছিলাম আলাদা আলাদা, কিন্তু একসাথে হয়ে গেছে। পেঁয়াজ বাটা এখানে একটু কমই ছিল, তাই আমি কাটাও দিয়েছি। পেঁয়াজ বাটা আনুমানিক এখানে 3 থেকে 4 চামচ, মানে সব মিলাই 2 চামচ পেঁয়াজ বাটা, আর বড় থেকে পেঁয়াজ দিয়েছি একটা, এতে যতটুকু হয় আর কি। রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো, আদা বাটাও এই যে 1 চামচের মতো দিলাম। লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। অনেক সময় হয়ে গেছে, রান্নাবান্না দেরি হলে খাবারটাও খেতে দেরি হয়ে যায়। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়া, মশলা পুড়ে যাচ্ছে, একটুখানি পানি ঢেলে দিলাম। এমনিতে এই পানি দিয়ে মশলাটাও কষানো হয়ে যাবে, আমার হাতও দেওয়া হয়ে গেল আর মশলাও কষানো হয়ে যাবে। এটাতে 1 দিলে 2 ফাঁকি যাকে বলে। রান্না করতে করতে এই যে ময়লাগুলি যখন ভিজা ভিজা থাকে, সেগুলো পরে সাথে সাথে মুছে ফেললে পরে এতটা কষ্ট হয় না, শুকিয়ে গেলে আর কষ্ট হয় না এতটা। তাই আমি চেষ্টা করি ভিজা ভিজা থাকা অবস্থায় মুছে ফেলতে। এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, দেখুন এই যে তেলটা উপরের দিকে উঠে চলে এসেছে। ওইদিকে আমার ভাতও হয়ে আসছে। বিসমিল্লাহ।
মানে কতটুকু গরুর লেজ হবে তা জানি না। লেজ অবশ্য আমার আগে খাওয়া হয়নি। লেজ নাকি বাতের জন্য ভালো, যাদের শরীরে বাত থাকে তাদের জন্য নাকি ভালো, নাকি ব্যথা ব্যথাটা কম থাকে, কতটুকু সত্য জানি না। কি মা কি দিব? এই যে কি রেখে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকুক। একটু গরম পানি বসিয়ে রাখলাম, গোস্তটা দেওয়া যাবে। দেখুন কতটুকু ঝোল বের হয়েছে, দেখেছেন? এখানে আর কোনো পানি অ্যাড করিনি। গোস্ত গায়ে যতটুকু পানি, মানে গোস্ত ধোয়া যে পানিটা ছিল, মানে মাংস ধোয়া, অতটুকুই। এতটুকুতে মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে। চুলার আগুনটা মিডিয়াম হিট থেকে আরেকটু লো হিট করে দিলাম। আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। মাংস মনে হয় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। মা একবার টহল দিয়ে গেছে মাংস বসিয়েছে কিনা। ওনার বরাবরই অভ্যাস, উনি মাংস সিদ্ধ হলে 2 টুকরা খেয়ে থাকেন। তো ওনার জন্য যে 2 পিস বেড়ে দিচ্ছি। কালারটা দেখুন। হ্যাঁ বলো, কি করতে পারি? কার জন্য? মার জন্য। আপনিও কি 2 পিস খাবেন? তোমার জন্য মারে দিয়ে ওখানে লাগলে করছো না। ওরে বাবা, দেখেছেন আমার মশাই রাগ করতেছে। অল্প করে নাও, অল্প করে নাও। এই যে 2 পিস, এই যে মা ছেলে দুজনের জন্য 2 পিস নিয়েছি। আর আলুগুলি, এই যে মাঝারি সাইজের আলু 4টা কেটেছি, একটা মোটামুটি 4 টুকরা করেছি। আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে আর কোনো পানি এখনো অ্যাড করিনি। যতটুকু পানি বের হয়েছিল ততটুকুতে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটাও দিয়ে দিলাম। এখানে আমি এখন পানি অ্যাড করবো। এদিকে এই যে গরম পানি বসিয়েছিলাম, পানিটাও গরম হয়ে গেছে। যে বলক উঠে উঠে কেমন হয়েছে মাশাআল্লাহ। আজকে গ্যাস একটু পেলাম, একটু গ্যাস পেলাম। এখন গ্যাস তো খুব একটা থাকেই না। চুলাটা নিবে দিই। আমার ভিডিওগুলি কার কাছে কেমন লাগে তা জানাবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওগুলি দেখছেন তাও জানাবেন। আমি ঢাকা বাংলাদেশ থেকে ভিডিও করছি। আপনারা কে কোন জায়গা থেকে বা কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা তা জানাবেন। মানে আমার একটু জানার ইচ্ছে, এই আর কি। আবার ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। এই যে মেয়েও এবার অপেক্ষায় আছে, মানে পড়ালেখার পাশাপাশি রান্নাবান্নাও শেষ করছে, এই আর কি। চলো মা দেখেন সিদ্ধ হয়েছে কিনা। হয়েছে? তাহলে এবার আলু দিয়ে দিচ্ছি। আলু কিন্তু দিয়ে দিচ্ছি। লবণ ঠিক আছে নাকি লবণ আরো লাগবে? আলু দিচ্ছি, লাগলে পরে দিব। মাথা অ্যালার্জি হয়েছিল তাই চুলগুলা ফেলে দিচ্ছি। বলো এবার কি সমস্যা? আলু সিদ্ধ হয়ে গেছে। এই যে ভেঙে গেছে আলু, বুঝেছেন? আলু সিদ্ধ হয়ে গেছে। শেষ করো, আসো। লবণ পারফেক্ট। এই যে চুলা থেকে নামিয়ে চলে আসলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি কার কাছে কেমন লাগলে তা জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। চ্যানেলের পাশে বেল আইকন বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যেতে পারে আর আপনি সবার আগে দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত অনেক গরম।
আল্লাহ হাফেজ।